ওকে, এখন আমরা পেপসি লোগোটা, পেপসি লোগো না কি লোগো ছিল? হ্যাঁ, পেপসি লোগো এটা ছিল। পেপসি লোগোটা আমি একটু অন্যভাবে দেখাইতেছি আপনাদের। এটুকু আঁকলেই হবে, ঠিক আছে? আমরা এখানে ধরে এখানে নিয়ে আসলাম। আমরা পেপসি দেখেন, প্রথমে একটা সিম্পল একটা বৃত্ত নিবেন। আমরা একটা এরকম একটা বৃত্ত নিব, ঠিক আছে? নিলাম, নেওয়ার পরে ব্লক করে দিব এটা, এই যে। ওকে, তারপরে আমরা একটা পেন্সিল নিব, পেন্সিল দিয়ে একটা ডেউ নিব, ডেউ 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 ডেউ, এই যে এরকম। এই দেখেন একটা ডেউ নিলাম, নিয়ে এটাকে আমরা 20 না 40-এ রূপান্তরিত করব। 1 মিনিট দ্বারা আমরা এটা 40 পর্যন্ত বাড়াবো। আমাদের এটাকে কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সাদা কালার তো ওই জন্য 40 নিলাম। নেওয়ার পরে আমরা অবজেক্টে যাব, এই যে অবজেক্ট, অবজেক্টে গিয়ে প্যাতে যাব, তারপর এখানে ক্রিয়েট আউটলাইন করে দিব। ভিতরের যে এই যে দাগটা আছে না, এটা মুছে ফেলবো। তাহলে প্যাতে গিয়ে এখানে গিয়ে কি করব আমরা, এই যে আউটলাইন স্ট্রোক চলে গেছে, তাই না? এখন আমরা কি করব, এখানে যাব, এখানে গিয়ে আমাদের ওই যে বৃত্তটা আছে এটা বের করে নিয়ে এখানে সাদা কালারের পরিবর্তে কালো কালার দিব, ঠিক আছে? ওকে, এখন আমরা কি করব, এইটা এই যে এই জিনিসটা এখানে নিয়ে আসবো এরকম ভাবে, এরকম ধরনের বা এতটুকু নিয়ে আসতে পারি আঁকাটা। ওকে, তারপর আমরা কি করব, পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে শেপ বিল্ডারে যাব, এই যে শেপ বিল্ডারে অল্টারে যাব, এখানে একটা ক্লিক দিব, কেটে গেছে। তারপরে মাঝে একটা ক্লিক দিব, দেখেন কেটে গেছে। তারপরে আমরা কি করব, এখানে গিয়ে আমরা আমাদের কালারটা চুজ করে নিব। এখানে যাব, এখানে গিয়ে এখান থেকে একটা কালার নিবা, রেড নিতে পারি আমরা। তারপরে এখানে যাব, এখানে গিয়ে আমরা এটাকে ব্লু কালার করে দিব। তো হয়ে গেল পেপসি, তাই না? তারপর পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে তারপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে গ্রুপ করে দিব। গ্রুপ করার পরে ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে স্টাইলে যাব, ড্রপ শ্যাডো করে দিব। ওকে, ড্রপ শ্যাডো করলাম, করার পরে তো হয়ে গেল। তারপরে আমরা চাইলে এটা রেক্টেঙ্গেল করে এটা একটা কিছুর উপরে রাখতে পারি গ্লো দিয়ে। ধরো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম। ধরো আমরা এরকম একটা কালার নিলাম, নেওয়ার পরে এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে অ্যারেঞ্জে গেলাম, অ্যারেঞ্জে যাওয়ার পরে সেন্ড টু ব্যাক, এই যে। তাহলে এটার উপরে চলে আসলো না? হুম। অথবা আমরা একটু হালকা পিছনের কালারটা আমরা একটু চেঞ্জ করে দেই। ধরো আমরা একটু হালকা সিলভার কালার নিতে পারি, এখান থেকে সিলভার টাইপের কালার আছে না, এরকম কালার, ঠিক আছে? তাহলে সুন্দর দেখা যেতে পারে। দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে একটু ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো কিভাবে দেওয়া হয়, ইফেক্টে গেলাম, স্টাইলে গেলাম, গ্লো 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 আউট অফ, ঠিক আছে? আউট অফ গ্লো দিলাম। আউট অফ গ্লো দেওয়ার পরে এখানে আমরা যদি ব্লার আর একটু বাড়াই 70% করতে পারি, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এখানে সাইডে একটা গ্লো হয়ে গেছে, তাই না? তো আমরা কি করব, এটাকে রাইট ক্লিক করে, আচ্ছা গ্রুপ করা আছে অলরেডি, এখানে দিলাম। দেওয়ার পরে এটা হয়ে গেল আমাদের। তাহলে একটা হয়ে গেল পেপসির লোগো আর একটা হয়ে গেল অ্যাপেলের লোগো। তাহলে দুইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে?